এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে এই যে আমরা দুজনে হাঁটাহাঁটি করছি বাইরে, ভিটামিন ডি খাচ্ছে। মাথা দেখতে পাচ্ছ প্রচুর তেল দিয়েছি কাল রাতের বেলা, তো আজ হলো মাথায় শ্যাম্পু করবো তাই কাল তেল দিয়েছিলাম। তো যাই হোক, চলো অল্প সময় বাইরে হেঁটে নিয়ে গিয়ে হলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। চাটা খাবো, কিছুই হয়নি, শুধু এসে ওকে খাইয়েছি, তারপর ওকে নিয়ে বেরিয়ে এসেছি অল্প হাঁটার জন্য বাইরে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। তো ওই যে চলে এসেছি ভিতরে, আর এসে ভাবলাম যে সবার প্রথমে না চা খেয়ে নেব, তারপর গিয়ে আর কি সংসারের অন্যান্য কাজগুলোতে হাত দেব। আর এদিকে চিনির কৌটোতে দেখতে পেলাম যে চিনি ছিল না, মানে প্যাকেট আনা ছিল কিন্তু আর কি ঢালা হয়নি, তাই এদিকে চিনি ভরে নিলাম। আর এদিকে দুজনের জন্য করে নিয়েছি 2 কাপ চা। আর কি হয়, যেদিন আর কি চাটা সকালে খাওয়া হয় না সেদিন না একবারে আর কি সকালের খাবার দাবার, ধরো যেহেতু ভাতই খাই আমরা সকালে, ভাত খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই চা খেলে না কিছুক্ষণ আর কি পেটটা ভরা থাকে। এই যে আমি দেবো, আসো আসো, আমি দেবো, আসো আসো, আমি দেবো, চা দেবো, আসো নিচে বস আসো বাবা। এই যে আমি এনেছি তো চা, এই যে চা, এই যে চা, এই যে চা, আসো আচ্ছা। এই যে তো এই যে ফাইনালি চাটা খাওয়া শেষ। এবার হলো কি বেগুন পুরবো, মানে কি অনেকদিন ধরে ভাবছি, মানে বেগুন তো সবসময় থাকেই ঘরে, আর ভাজা টাজা এটা ওটা খাওয়া হচ্ছে, তো মানে বেগুন পুড়ে খাবো ভাবতেই না হয় না। তো ভাবছি কি এখন গিয়ে আর কি বেগুন পুরবো, সকালে বেগুন পোড়া দিয়ে আজ ভাত খাবো। আর এবার হলো সবার আগে না বালিশগুলোকে রোদে দেবো, খুব সুন্দর রোদ উঠেছে। তো কালো ভেবেছিলাম, দেওয়া হয়নি, কাল ব্ল্যাঙ্কেটটাকে দিয়েছি। এবার গিয়ে হলো বালিশগুলোকে না বাইরে রোদে দেবো, তারপর হলো এদিকে বেগুন পোড়া বসাবো। আর এদিকে উদ্ধবকে মানে ওর পাপা রাখছে, ততক্ষণে আর কি আমি টুকটাক কাজবাজ সারবো। এদিকে সময় প্রায় 9টা মতো বাজতেই চলেছে, বাজিনি এখনও, বেজে যাবে। তো কিছুদিন পর পর না বালিশ ব্ল্যাঙ্কেট এগুলোকে রোদে দিলে খুব ভালো লাগে, যেহেতু এখন শীতকাল পড়ে গেছে। আর ঠান্ডা দিনে দেখবে এমনিতেও না বিছানাপত্র বালিশ টালিশ সব কিছু একটা কেমন ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে, তাই সকালবেলায় রোদে দিয়ে দিলে না বেশ ভালো লাগে। তো আমাদের সবার বালিশ দিয়ে দিলাম রোদে। আর এদিকে দেখতে পাচ্ছ সূর্য মামার আলো। তো যাই হোক, চলে এসেছি ভিতরে, আর ভাবলাম যে এবার হলো বেগুন পোড়া করব। অনেক দিন ধরেই না ভাবছিলাম যে বেগুন পোড়া করে ভাত খাবো, যেহেতু ঠান্ডা পড়েছে। আর পার্সোনালি না শীতকালে আমার বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে, সকালে বলো বা রাতের বেলায় বলো। তো আজকাল কি হয়েছে, অনেক দিন ধরে সকালবেলায় শুধু বেগুন ভাজা, ঘি ভাত এগুলোই খাওয়া হচ্ছিলো। তো আজ ভাবলাম যে আজ আর বেগুন দিয়ে ভাজা করবো না, অন্য রেসিপি করা যাক। তাই এদিকে দেখো একটা বেগুন পুড়ে নিয়েছি। আর এবার হলো বেগুনটার সাথে দেখো এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, নুন, তেল যা যা দিতে হয় আর কি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই হলো আজকের সকালের মেনু। এই বাবাই, এই যে তোমাকে ডাকি তো, কি করছো ওগুলা? টাটা দিয়ে দাও পাপাটা, টাটা। তো এই যে ফাইনালি দেখো ওর স্নান টান কমপ্লিট, ওকে স্নান করে সাজিয়ে দিয়েছে। আর ওকে সাজিয়ে আমার অবস্থা দেখতে পাচ্ছ কি পাগল পাগল লাগছে, মানে এমন ভেসে থাকি না আজকাল, নিজেকে আর আয়না দেখতে ইচ্ছে করে না। তো এবার যাবো গিয়ে ওকে খাইয়ে ঘুম পাতাবো, তারপর হলো শুরু হবে আমার সংসারের কাজ। এদিকে তো সকালের খাওয়া শেষ, হাজবেন্ড চলে গেছে অফিসে। তো এদিকে সময় প্রায় 11:30 মতো বাজে। ওকে খাইয়ে যদি ঘুম পাড়াতে পারি না তাহলে আর কি আমি নিশ্চিন্ত না। বাবা চলো ঘুনো করবে, হ্যাঁ খেয়ে এখন। তো এবার হলো আমি ছেলেকে খাওয়াবো, যেহেতু ওকে স্নান করিয়েছি তাই। আর না একজন দিদি আমাকে কমেন্ট করেছিল যে আমি ছেলেকে মানে কিভাবে দেই, গ্রাইন্ড করে দেই কিনা না। তো ফার্স্ট আমি যখন শুরু করেছিলাম তখন গ্রাইন্ড করে দিতাম। তো এখন না এতটা পেস্ট করি না, যেহেতু এতটা পেস্ট করে যদি সবসময় দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা একদমই চিবোতে চাইবে না কিছুদিনের পরে, যখন ওদের পুরো দাঁত উঠবে তখনও। তাই এইভাবে দেখো ভালো করে একটা গ্লাস নিয়ে না মেশ করে দিই, চটকে দিই। আর এভাবে মেশ করার জন্য মেশার পাওয়া যায়, কিন্তু আমার গ্লাস দিয়ে কাজ চলে যাচ্ছে তাই আর কি এক্সট্রা কিছু কিনিনি। আর এর সাথে দেখো অ্যাড করেছি হলো অল্প বাটার। তো ওই যে ফাইনালি অনেক কষ্ট করে খাইয়েছি, আর ওষুধ খেতে একদমই চায় না। খেতে হবে, এটা হলো ক্যালসিয়ামের ওষুধ। টেস্টি তো, টেস্টি তো, টেস্টি তো, এই যে দেখেছো টিট রেবি। তো এই যে এদিকে হলো ছেলেকে ঘুম পাতিয়ে আমি এসেছি একটা বিশেষ কাজ করতে। আর আমার না গ্যাস ওভেনটাকে কিন্তু তোমরা একদমই ইগনোর করো, সকালে রান্না করে এই অবস্থা হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ জলপাইটাকে না সিদ্ধ করব আচার করার জন্য। আজ 2-3 দিন হবে হাজব্যান্ড আর কি জলপাই এনেছিল আচার করার জন্য, তো অর্ধেক করে সিদ্ধ করে নিচ্ছি, মানে একসাথে জাগা হচ্ছিল না তাই। তো সিদ্ধ করে দেখো ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবার এটাকে হলো রোদে দেবো, তো কিছুদিন আর কি 2-3 দিন হয়তো বা দিতে হবে রোদে। তারপর না এটাকে আচার করবো। আর এরই মধ্যে দেখতে পাচ্ছ ছেলে 10 মিনিট ঘুমিয়ে উঠে পড়েছে।
তো এই যে ফাইনালি স্নান দান কমপ্লিট, এবার ঠাকুর পুজো করবো। আর এদিকে কি হয়েছে বলো তো, স্নান করতে গিয়ে না আমার একটা কানের আর কি হারিয়ে গেছে, তো কোথায় যে পড়েছে খুঁজে পাচ্ছি না। তো এবার এসেছি সিঁদুর পরবো আয়নার সামনে, তো দেখছি কি একটা কানে রয়েছে আর একটা কানে নেই। তো কোথায় যে পড়েছে খুঁজে পাচ্ছি না, ভীষণ টেনশন হচ্ছে। এমনি তো দেখবে সোনা বলো রূপো বলো এগুলো হারালে খারাপ, তো লসই প্লাস অনেক খারাপ, অনেক ক্ষতি হয়ে যায় হারালে। তো বাথরুমে গিয়ে খুঁজে এসেছি অনেকবার, কিন্তু পাচ্ছি না, কোথায় যে পড়ে গেছে জানি না। একদম টেনশন হচ্ছে, মনটাও ভীষণ খারাপ হচ্ছে। তো এবার না আমি পুজো দেবো, তাই এদিকে দেখো বসেছিল ঠাকুরের বাসন মাজার জন্য। আর বাসন বলতে ওই আর কি ঠাকুরের একটা থাল গ্লাস আর একটা গামলাই থাকে শুধু, যেহেতু আমি শুধু গুরুদেবকে আর কি আপাতত মানে রেখেছি আর কি সিংহাসনে। সিংহাসন বলতে কি আর কি ওই যে জায়গাটায় আমি পেতেছি, তো জায়গা যেহেতু নেই তাই আর কি আপাতত গুরুদেবকে শুধু রেখেছি আর একটাই থালা বাসন রেখেছি, খুব বেশি কিছু রাখিনি। আর এদিকে দেখো ভিতরে এসে ঠাকুরের জায়গাটা মুছে নিচ্ছি, তো সাথে ভাবলাম যে পুরো জায়গাটাই মুছে নিই, যেহেতু না বেডরুমে রয়েছে তাই আর কি পুরো রুমটাই আর কি মুছে নিই। পুজো দেওয়ার সময় আবারও হাঁটাচলা করা হয় যেহেতু তাই। আর এদিকে না আমি পুজো তো মানে দেবো ঠিকই, কিন্তু না মাথায় ঘুরছিল শুধু কানেরটা কোথায় পড়লো, পাবো কি না। আর যে কানেরটা হারিয়েছে এটা না মানে বেশি দিন হয়নি, কিছুদিনের আগেই আর কি আমি বানিয়ে এনেছিলাম, আর খুব বেশি দিন হয়নি এটা মানে পরেছি আমি। তো যদি হারিয়ে যায়, একে তো ভীষণ সোনার দাম, লস তো হবেই, তার মধ্যে না এগুলো হারিয়ে যাওয়াটা ভীষণই খারাপ। তো এগুলো আর কি টেনশন করছিলাম। আর এদিকে দেখো ফুল তুলছিলাম, তো যাই হোক চলো ফুল তুলসী নিয়ে যাই, গিয়ে ঠাকুরকে পুজো টুজো করি, তারপর ঠান্ডা মাথায় আবারও খুঁজবো। কিন্তু মেন ব্যাপার কি বলো তো, যদি জলের সাথে চলে যায় বাথরুম থেকে ড্রেনে পড়ে যাবে তাহলে আর কি পাবো না, সেটাই না ভীষণ ভয় করছিল আমার। তো এই যে এদিকে আমি বসেছি ঠাকুর পুজো করতে, তারপর মনে পড়লো ঠাকুরের জন্য না কয়েকটা আর কি কৌটো এনে রেখেছিলাম ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো রাখার জন্য, যেমন নকুলদানা, কিশমিশ, চিনি, ঠাকুরের প্রসাদগুলো আর কি। তো এগুলোকে ভাবলাম ঢুকিয়ে নিই, তারপর আর কি ঠাকুরকে পুজো দেবো। তো এই যে ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট, আর পুজো দিচ্ছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম যাতে কারেন্টটা পেয়ে যাই। মেন টেনশন হচ্ছিল কি ঘরে মানে পড়লে তো পাওয়া যাবে, কিন্তু বাথরুমে যে জল দিয়েছি যদি জলের সাথে ড্রেনে চলে যায় সেটাই ভাবছিলাম। তো যাই হোক এদিকে পুজো দিয়ে কি আবার বাথরুমে দেখলাম, তো বাথরুমেই আর কি পেয়ে গেছি। তো যাই হোক চলো এদিকে পুজো দেওয়া শেষ আমার। তো এই যে ঠাকুর পুজো দিয়েছি, এবার হলো গিয়ে রান্না করবো আর কি। দুপুরের জন্য অল্প রান্না করলে ব্যাস আমার কাজ কমপ্লিট না বাবা। এদিকে এটাকে ঘুম পাতিয়েছিলাম, 10 মিনিট ঘুমিয়ে আমাকে উদ্ধার করেছে। 10 মিনিট আল্লাদি। তো এবার হলো আমি দুপুরের জন্য রান্না করব। আর না সকালে আর কি মাছ নেওয়া হয়েছিল, তো ঘরের সামনে দিয়ে মাছ নিয়ে যায়, মাঝে মধ্যে আর কি আমরা শুনতে পাই মাছ এসেছে বলে নেওয়া হয়, আর না হলে না শুনতেও পাই না মাছ যে কখন চলে যায়, তো আর কি বাজার থেকে আনতে লাগে। তো যাই হোক কি একটা মাছ ছিল নাম ভুলে গেছি। তো যাই হোক এদিকে দিদা কেটে দিয়ে গেছে, আর আমি হলো এবার ভেজে নেব। আজ না সকালবেলায় রান্না করতে পারিনি একসাথে, আর যেদিন আমি সকালবেলায় রান্না সারতে না পারি সেদিন না আমার ভীষণ আর কি খারাপ পরিস্থিতি হয়, নাজেহাল অবস্থা। এই যে ছেলেকে এভাবে কুলে কুলে করে রান্না করতে হয়, যেহেতু ওকে না নিচে রাখতে পারি কিন্তু এটাতে ওটাতে ধরে ধরে দাঁড়ায়, তারপর আর কি পা পিছলে না পড়ে যায়, আর যেখানে সেখানে ব্যথা পায়, তারপর কান্নাকুটি করে। এসব কারণেই আর কি ওকে দেখো এভাবে কুলে করে নিয়ে আমি যতটুকু পারি করি আর কি। তো এদিকে দেখো আমার রান্না হচ্ছে, ফুলকপি আলু টমেটো দিয়ে হলো মাছের ঝোল করছি, মানে করবো আর কি। আর এদিকে এটাকে দেখো কি অবস্থা, জলের বালতিতে ধরে দাঁড়িয়ে আছে। এই বাবাই দুষ্টমি শুধু না, ছেড়ে দিলে কোনটা বের করবে টেনে টেনে। এই যে কুকি কুকি, এই যে বাবাই জল পড়বে কিন্তু, সরে আসো আসো। ফাইনালি দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে না ভেবেছিলাম আরও কিছুটা রান্না করবো, আর ওকে ঘুম পাতাতেই পারছি না, ঘুম পাতিয়ে আসে শুধু 5 মিনিট যায় না উঠে পড়ে, তার জন্য আর কিছু রান্না করবো না। এদিকে না মাছের সাথে মাছের ডিম আর তেল মতো ছিল অল্প, সেটাকে রান্না করছি। যে পেঁয়াজ বসিয়েছি, তুলে নিয়ে গেলে কাজ করতে ভীষণ কষ্ট, মেনলি তো যে আগুনের সামনে এগুলো অনেক রিস্কি হয়ে যায়, তার দেরি হয়ে যাচ্ছে অনেক। হাজবেন্ড এসে রাতে দুপুরে খাওয়া খেতে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে ছেলে হলো ঘুমিয়েছে, আর সেই সুযোগে ভাবলাম যে কয়েকটা কাজ ছিল, মানে বিকেলবেলাও দেখবে খাওয়ার পর না অনেকগুলো কাজ থাকে, যেমন বাসন টাসন ধোয়া বলো, বাইরে থেকে ভিজে কাপড় তোলা, তারপর ঘর দুয়ার ঝাড়ু দেওয়া। আর না আমার প্রচুর ঘুম পাচ্ছিল, আর না শরীরটা ভীষণ খারাপ লাগে মাঝে মধ্যে না, সব কিছু কাজ বাজ শেষ করার পর ইচ্ছে করে যে গিয়ে শুয়ে থাকি, কিন্তু সেটা আর হয় না। যখন ভাবি শোবো বা রেস্ট নেব তখনই দেখবে হয়তো বা বাচ্চারা সজাগ থাকে বা ওদের সাথে খেলা করতে হবে, তেমন একটা ব্যাপার
ব্যাপার, ওরা তো আর বোঝে না, ওরা তো ছোট্ট। তো ওদের সাথেই মানে তাল মিলিয়ে আমাদের মানে মাদেরকে চলতে হয়। আর না মা হওয়ার পর মানে যেটা রিয়েলাইজ করি মানে সব থেকে বেশি মানে মাদের প্রয়োজন হলো ধৈর্য। কারণ ধৈর্য হারা হলে না মানে কিছুই হয় না। তো মাঝে মধ্যে আমার কি হয় দেখবে পেটে ভীষণ খিদে থাকে, তারপর চোখে ঘুম থাকে, আর সেই সময় যদি মানে ছেলে মানে বেশি ইরিটেট করে না, বিরক্ত করে, তখন না মাঝে মধ্যে ভীষণ রাগ হয়ে যায়। তারপর আবার নিজে থেকেই ভাবি ও তো কিছুই বুঝছে না, ও তো একদমই ছোটো, কয়েক মাসের বাচ্চা শিশু। তো যাই হোক আর কি আর করার, এভাবে করেই মানে আমার শুধু না প্রত্যেকটা মায়েরই হয়তো বা নিজের টাইম মতো ঘুম খাওয়া কিছুই হয় না। তার উপরে কি বলো তো, কুলে করে করে যে কাজ করতে হয় সেটা না ভীষণ কষ্টের। কারণ কি এক হাতের উপর মানে প্রেশার নিয়ে কাজ করাটা অনেক কষ্ট, কিন্তু কি আর করবো বলো, সবটাই ম্যানেজ করতেই হবে। তো এই যে এদিকে এখন সময় প্রায় 8:30 মতো হবে, আর এদিকে হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে। আসার সময় এনেছিল হলো মোমো। তো যাই হোক চলো মোমো খেতে খেতে আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ব্লগটাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না। কেউ নতুন করে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। টাটা, গুড নাইট।